লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের আয়োজন উদযাপিত হলো মহান স্বাধীনতা দিবস। সেন্ট্রাল লন্ডনে একটি অভিজাত হোটেল অনুষ্ঠিত এই জমকালো আয়োজন উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, যুক্তরাজ্য বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং ব্রিটিশ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। এ সময় নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ঐক্যবদ্ধ প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই। লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে স্বাধীনতার ৫৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান যেন রূপ নিয়েছিল প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায়। সেন্ট্রাল লন্ডনের কপথন তারা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশি এমপি ও মন্ত্রী রুশনারা আলী। তিনি বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাইলাম। We want people to thrive and succeed. We've always wanted that, and we are all united, I believe, in wanting to see Bangladesh succeed and thrive. দীর্ঘ প্রায় ১৫ বছর পর যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ হাই কমিশনের আয়োজনে অংশগ্রহণ করায় তাদের মধ্যে দেখা গেছে আনন্দ ও উচ্ছ্বাস। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সভায় উপস্থিত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে দৃঢ় প্রত্যয় জানান। বাংলাদেশের পাশে থাকতে পেরে খুশি অনেক ব্রিটিশ নাগরিকও। ১৬ বছর পরে এই এমবেসি আমাদেরকে স্বাগত জানিয়েছে। আমরা আশা করছি যে এই এমবেসি ভূমিকা পালন করবে যাতে আগামী ডিসেম্বরে বাংলাদেশে একটা ফ্রি ইলেকশন হয়। আজকে যারা বাংলাদেশের এই প্রবাসী বাংলাদেশিরা দাওয়াত পেয়েছে, ইনভাইট পেয়েছে বাংলাদেশ হাই কমিশন, এটা আরেকটি বাংলাদেশ। তাই আমি হাই কমিশন সহ হাই কমিশনের সকল অফিসার সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ২৪-এর বিপ্লবের হাত ধরে দলমত নির্বিশেষে আজকে বিলেতে সকল মানুষ মিলে যেভাবে স্বাধীনতা বিজয় দিবস উদযাপন করছে, এটি হচ্ছে বাংলাদেশের প্রতিকৃতি, নতুন বাংলাদেশের প্রতিকৃতি। অনুষ্ঠানে বাংলাদেশ হাই কমিশনের নবনিযুক্ত হাই কমিশনার আবিদা ইসলাম প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। ওনারা যেভাবে আমাদের সাহায্য সহযোগিতা করে গেছেন, আমি আশা করব তাদের সেটা অব্যাহত থাকবে আগামীতেও, এবং আমাদের একসাথে যদি কিছু করার সুযোগ থাকে, আমরা ওনাদের সাথেও মত বিনিময় করেছি, তা আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারি সেই সুপারিশগুলো। বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর পূর্তির এই আয়োজনে লন্ডনের বুকে যেন পুনরায় প্রতিফলিত হলো লাল সবুজের গৌরবময় ইতিহাস। কাজী তানভীর আহমেদ, ডিবিসি নিউজ, লন্ডন।